হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ৯ জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী। বৃহস্পতিবার ২৩ মে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে এ তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত তদন্তকারী দল গত ২০ মে দুর্ঘটনাস্থলে যায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি পুরো পথ ধরে তার পূর্ব নির্ধারিত পথেই ছিল। দুর্ঘটনার ১.৫ মিনিট আগে হেলিকপ্টারটির পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য ২ হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অনুরূপ কোনো জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে, এরপরই সেটিতে আগুন ধরে যায়। ইরানের সামরিক বাহিনী জানায়, কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্ত করা যায়। দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার এবং ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। এ দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। গতকাল বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।